হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। গতকাল আমাদের এখানে ছিল নিঃসানী শরৎকালী মায়ের পুজো, তো সেখানেই আমরা যাচ্ছি। আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, তো এমনি অন্য সময় হলে হেঁটেই আসা যায়, কিন্তু আজকে যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন প্রায় 9টা বাজে। ছেলের টিউশন ছিল, টিউশন থেকে এসে ছেলে একটু ঘুমিয়ে পড়েছিল, তারপর ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা এখন আসছি। তো যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছে, সেজন্য আমরা টোটো করেই এসেছিলাম। 5 মিনিটের মতো লাগে, তাও লাগে কিনা। তো এখন আমরা আগে যাব মাকে দর্শন করতে, সেখানে আগে ভোগ দেব। পুজো যদিও বা অনেক রাতে হয়, আর এবার মেলাটা অনেক বড় করে বসেছে, প্রচুর দোকান এসেছে। তারপর আর এবার পুজোর একটা বিশেষত্ব হচ্ছে, এবার মায়ের পুজো নতুন মন্দির হবে। এতদিন ধরে যে মন্দির তোমরা দেখে এসেছো, আমি এখানে পুজো দিতে আসি বছরে 2বার। স্পেশাল 2টো দিনে আমি আসার চেষ্টা করি, যদিও বা এবার একটা স্পেশাল ডেটে আমি আসতে পারিনি, ছেলে আর বরকেই পাঠিয়েছিলাম পুজো দিতে। তো সেই সময় ওরা গিয়ে বলল যে নতুন মন্দির একদম কমপ্লিট, এর পরের বার যখন পুজো হবে, মানে এবার এই দিনের পুজোর কথা বলছিল, যে যখন পুজো হবে নতুন মন্দিরে হবে। তো সে কারণে নতুন মন্দিরে এবার পুজো হচ্ছে। মন্দিরটা খুবই সুন্দর হয়েছে আর খুব সুন্দর করে সাজিয়েছে। যদিও আজকে আমি ভালোভাবে মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ মন্দিরের সামনে প্রচণ্ড ভিড়। তোমরা চলো, আমি সব কিছুই তোমাদেরকে দেখাবো। অন্য সময় আসবো, ফাঁকা সময়, যখন এই যে পুজো হয়ে যাবে সেই টাইমে এসে তখন ভালো করে মন্দিরটা তোমাদেরকে দেখাবো, আর আমিও দেখব। আর এসেছি যদিও এখানে, দেখো এটা পুরনো মন্দির, এটা একদম এই প্যান্ডেল দিয়ে ঘিরে দিয়েছে। আর এসেছি মায়ের কাছে আসতে তো সবারই খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো এই দেখো মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে, কিন্তু না আমার এত খারাপ লাগছিল যে মায়ের মন্দির, নতুন মন্দির হয়েছে, সেখানে পুজো হচ্ছে এবার প্রথমবার, কিন্তু আমি না মন্দিরে ঢুকতে পেরেছি, না মন্দিরের একটা সিঁড়িতে পর্যন্ত দাঁড়াতে পেরেছি। এমনি তো ভিড় ছিল, কিন্তু অন্য সময় ভিড় ঠেলে তো আমাদের যদি মন থেকে আমরা মাকে ডাকি, তাহলে এই ভিড়ের মধ্যে যতই কষ্ট হোক, তাও কিন্তু আমরা মায়ের কাছে গিয়ে দর্শন করতেই পারি। কিন্তু এবার আমি সেটা করতে পারিনি, অসুবিধার কারণে আমি যেতে পারিনি। বর ছেলেকে নিয়ে ভেতরে ঢুকেছিল, আমি বাইরে দাঁড়িয়েছিলাম। আর এখানটায় আমরা পুজো দিয়ে তারপর চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে। মেলাতে আসবো, ঘুরবো, মানে যে কারণে মেলা, সে মাকে দর্শন করব, মানে যে ঠাকুরের উদ্দেশ্যে ধরো পুজো মেলা, সেটা হওয়ার পর তারপরে আমাদের উদ্দেশ্য থাকে কিন্তু এই খাওয়া দাওয়া, মেলা ঘোরা, তাই না? তো ওখানটায় মাকে ভোগ দিয়ে প্রণাম করে ওখানে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, কারণ ছেলে আর বর ভেতরে ঢুকেছিল। ভেতরে কিছুটা করে লোক ঢুকিয়ে গেট দিয়ে দিচ্ছিল, তো ওই কারণে ওদের বেরোতে একটু দেরি হয়েছিল, অনেকটা সময় ওখানে দাঁড়িয়েছিলাম। তারপর এসে ছেলেকে আগে চাউমিন খাওয়াচ্ছি, কারণ ও সন্ধ্যেবেলা সেরকম ভারী কিচ্ছু খেয়ে আসেনি। চাউমিন খেয়ে আর আমরা একটু পাঁপড় ভাজা খেয়েছি, মেলার যেটা স্পেশালিটি না, পাঁপড় ভাজা। তো সেই পাঁপড় ভাজা খেয়েছি বর আর আমি একটা করে। তারপর এখন যাচ্ছি একটু মেলাটা ঘুরতে, মানে কোথায় কি দোকান বসেছে। আমরা এখন যেদিকে যাচ্ছি এদিকে বিশেষ করে খাওয়ার দোকানই বসে। এই যে এক সাইডে দেখো সব বড় বড় মোমো, চাউমিনের দোকান বসেছে, আর একদিকে ফুচকা, পান, এসব। যখন পানের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম, ছেলে আবার আমাকে ডেকে বলছে যে পান খাবে, কারণ বর মাঝে মধ্যে পান খায়। তো বরের খাওয়া দেখলে তখন ছেলেরও ইচ্ছে করে পান খেতে। এবার ওকেও এমনি সাদা পান একটু, ধরো ওই কী যেন বলে, নামটা ভুলে গেছি, তো চবন, তো সেই চবন দিয়ে ওকে একটু করে না পাতা ছিঁড়ে দেওয়া হয়। ও পানটা খেতে বেশ ভালোবাসে। তো পানের দোকান দেখে আমাকে আবার বলছে পান খাবে, তো বললাম ঠিক আছে, যখন বাড়ি যাব তখন কিনে দেবো, যদিও বা দেওয়া হয়নি। আর বরকে বললাম যে একটু মোগলাই খাবো। এর আগে মোগলাই খেয়েছিলাম এর আগের বছর মেলাতে এসে,
তবে খুবই বাজে ছিল মোগলাইটা। এবার নিয়ে ফেলেছি, ফেলে তো দেওয়া যায় না, ওরকম কষ্ট করে আমরা একটু ভাগাভাগি করে খেয়েছিলাম। তো এবারও বর বলল যে এর আগের বারের মতো কি নষ্ট করবে, তো বললাম যে না, এবার অন্য দোকান থেকে খাই। যদিও আগে কোন দোকান থেকে খেয়েছি সেটা মনে নেই, তবুও বললাম যে এই দোকানে একটু লোকজন দেখলাম, ভাবলাম যে তাহলে ভালোই হয়তো খাবার দেয়, তো চলো এই দোকানেই যাই। এই জন্য এই দোকানটায় ঢুকে গেলাম। কিন্তু যখন করছিল, ভাজছিল মোগলাইটা, দেখে বেশ ভালোই মনে হচ্ছিল যে না, ভালোই হয়তো টেস্ট হবে, কিন্তু সত্যি বলছি একদমই বাজে ছিল। বিশেষ করে লবণ ছিল না। এবার খাবারের আসল টেস্ট কিসে থাকে? লবণে। এবার সেই লবণটাই যদি রান্নায় না থাকে, রান্নার টেস্ট কিছু কি পাওয়া যাবে? একদম লবণ ছিল না। তারপর সেই ঘুগনিটাও বেশি টেস্ট ছিল না। মানে এবার নিয়ে ফেলেছি, তাও একটু আমি খেয়েছি, ছেলেকে খাইয়েছি আর বরকে দিয়ে দিয়েছি। তো এই যে এখানে বসে আছি মোগলাই খাওয়ার জন্য, অর্ডার করা হয়েছে, এখন কখন আসবে জানি না। এর আগের বারও খেয়েছিলাম একটা দোকানে, তো কোন দোকান সেটা মনে নেই। তো অতটা ভালো ছিল না, তো অতটা ভালো ছিল না। আজকে আবার আসলাম, দেখি সেরকম তো ভালো হবে না, কিন্তু এই যে খিদে পেয়েছে, আর মেলায় আসলে এটা সেটা একটু না খেলে ভালোও লাগে না, সে কারণে বসে পড়েছি। এটা একটা থেকে খাও বাবা, আগে খাও, এটা ভালো লাগলে তো না। আমাদের মোগলাই খাওয়া হয়ে গেছে, মোগলাইটা একদমই ভালো ছিল না। আর এখন যাব একটু মেলার ভেতরে, কি কি দোকান বসেছে, কেমন কি জিনিস পাওয়া যায় সেগুলো একটু দেখব। তো বর বলল যে এদিকে তো খাওয়ার দোকানগুলো এদিকেই আছে, এদিকে আমরা আর আসবো না, ওইদিকে মেলা দেখে বাড়ি চলে যাব। তো বললো তাহলে জিলিপিটা একবারে নিয়ে নিই, সে কারণে এই যে দোকানে এখন জিলিপি নিচ্ছি। এই দিকের দোকানে মানে এই দিকটা বেশিরভাগই সব জিলিপি, বাতাসা, এই যে এগুলোর দোকান। তো এখানে আমরা একটুখানি নিয়ে নিলাম জিলিপি, তারপরে এখন মেলার ভেতরে যাব। প্রথমেই চলে এসেছি ছেলের জন্য গাড়ি দেখতে। মানে এমন কোনো গাড়ি বোধহয় কোনো মেলাতে আর পাওয়া যায় না যেটা আমাদের বাড়িতে নেই। প্রত্যেকটা আইটেম আছে গাড়ির, প্রত্যেকটা গাড়ি আছে, কি গাড়ি নেই? তবে দুঃখের বিষয় সেগুলো কোনোটাই অক্ষত নেই, সব একদম ভাঙাচোরা। তো এখানটায় দেখছিলাম যে নতুন গাড়ি, মানে যেই গাড়িটা আমাদের বাড়িতে নেই। তো ছেলে দেখো এই যে একটা গাড়ি তুলেছে, তো বললাম যে ওগুলো নিও না। এই যে বর যে গাড়িটা দেখছিল সেই গাড়িটা একমাত্র দেখলাম যে নতুনত্ব, ওটা এখনও কেনা হয়নি। তো সেটাই ছেলেকে বললাম যে এটা নাও, ওগুলো তো সবই আছে, মানে ওগুলো ওই কী করবে, নেবে, নিয়ে বাড়িতে যাব, 1-2 দিনের মধ্যে সব ভেঙে দেবে, দিয়ে আবার যখন মেলায় দেখবে আবার কেনার জেদ ধরে। তো বললাম বাবা ওগুলো তো আছে, তুমি ওগুলো খেলেছো, এই গাড়িটা তো খেলোনি। ওই যে বর যে গাড়িটা ওকে দিচ্ছিলো ওটা রেখে দিল, মানে অত ছোটো গাড়ি ওর পছন্দ না। তারপর অনেক ভুলিয়ে টুলিয়ে ওই গাড়িটাই নেওয়া হয়েছে। তারপরে চলে এসেছি ছেলের জন্য একটা বেল্ট নিতে। তো আমি বরকে বলছি ছেলের যা কোমর, এই বেল্টটা মনে হয় কেটে ছোটো করতে হবে। তো বলছে না, কাটতে হবে না। তো এখানটায় বেল্ট দেখছিলাম ছেলের জন্য। আর ছেলে এবার মানে এইবার প্রথম, ছেলে বুঝতে শেখার পর এবার প্রথম আমি মেলাতে গিয়ে একটু আনন্দ পেয়েছি, ছেলেকে নিয়ে ঘুরে একটু শান্তি পেয়েছি। কারণ ছেলে ওই বাড়ি থেকে জাম্পিংয়ে উঠবে এটাই ভেবে রেখেছিল। তো ওর এবার না গাড়ি, খেলনা এইসব কেনার অত মানে মনও ছিল না। তো ওকে একটা গাড়ি কিনে দেওয়া হয়েছে, ওটা নিয়েই সন্তুষ্ট ছিল। আমি তো একদম আশ্চর্য হয়ে গেছি, মানে কিছু বলছে না, আমি শুধু মেলা ঘুরছি আর ভাবছি কখন যে আবার গাড়ির জেদ ধরে, কিন্তু মানে কোনো জেদই করেনি। তাও শুধুমাত্র মাঝে মধ্যেই বলছে জাম্পিংয়ে উঠবে, ওই একটাই মাথায় ঢুকে গেছে ও, সেটাই। তো বরকে বললাম যে কোনো দোকানে বেশিক্ষণ দাঁড়ানোর দরকার নেই, রিস্ক নেওয়ারই দরকার নেই, ও যখন জাম্পিংয়ে উঠতে চাইছে ওকে জাম্পিংয়েই তোলো। এই দেখো ছেলেকে জাম্পিংয়ে আমরা উঠিয়ে দিয়েছি, 2টো জাম্পিং এসেছে, একটাতে দেখলাম একটু বড় বড় 2-3 জন উঠেছে। তো ভাবলাম সেখানে যদি ভয় পায়, আর এটা ফাঁকা ছিল, এখানেই উঠিয়ে দিয়েছি। সে উঠে নিয়ে কি আনন্দ তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে কতটা খুশি হয়েছে। আমি তো প্রথমের দিকে ভাবছিলাম ভয় টয় পাবে নাকি, তো দেখি ও বাবা ভয় তো নেই, লাফাচ্ছে কম, শুধু গড়াগড়ি দিচ্ছে।
তো এখানে আমরা একটুখানি দাঁড়িয়ে থেকে তারপর বাড়ি চলে গেছি, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে। 9টার পরে যেহেতু আমরা বেরিয়েছি বাড়ি থেকে, আমাদের বাড়িতে আসতে 11টা বেজে গেছিলো। তো এখান থেকে ছেলে নামতেই চাইছিল না, এত এত মজা পেয়েছে। তো বলছে আবার কালকে আসবে। তো জানি না আর যাওয়া হবে কি না। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর প্লিজ শেয়ার করো, আমার পাশে থেকো। টাটা।